আশ্চর্যজনক প্রাণীদের নিয়ে তৈরি এটি আমাদের দ্বিতীয় পর্ব। গত পর্বের মতো এই পর্বেও আমরা 10টি আশ্চর্যজনক প্রাণী নিয়ে আলোচনা করব। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর এই রকম আশ্চর্যজনক ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টক্সোপ্লাজমা গন্ডি। টক্সোপ্লাজমা গন্ডি হল বিশ্বের সবথেকে সফল পরজীবীদের একটি। সাধারণত এটি বিড়ালের শরীরে থাকতে পছন্দ করে, তবে এটি প্রায় সব উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর দেহেই অবস্থান নিতে পারে। খুবই দুর্বল ক্ষেত্রে এটি যখন মানুষের কাছাকাছি আসে তখন মানুষের দেহে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে সক্ষম। উদাহরণস্বরূপ এটি মানুষের মতো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ডোপামিনের মাত্রাকে কমিয়ে বাড়িয়ে প্রভাবিত করতে পারে। মানুষ দুর্ঘটনাক্রমে এদেরকে নিজেদের শরীরে ধারণ করে। সাধারণত মানুষের মস্তিষ্কে যখন এরা অবস্থান নেয় তখন মস্তিষ্কের নির্দিষ্ট কোন অংশে অবস্থান নিয়েছে তার উপর নির্ভর করে বিশেষ ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে। এরা মানুষসহ অন্যান্য প্রাণীদের দেহে টক্সোপ্লাজমাসিস নামক রোগও সৃষ্টি করে থাকে। সকেই সেমন এই মাছেরা সমুদ্রে বের হয়ে বহুদূর পর্যন্ত সাঁতরে বেড়ায়, তবে সবসময় এরা ঠিকঠাক নিজেদের ঘরে ফিরে আসে। এখন প্রশ্ন থাকা স্বাভাবিক, অতি বিশাল সমুদ্রে তারা কিভাবে বুঝতে পারে তাদের ঘর আসলে ঠিক কোথায়? এই মাছগুলিকে ঘরে ফিরে যেতে কোনোরূপ মানচিত্র বা গাইডের প্রয়োজন পড়ে না। তারা কেবলমাত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে তাদের পথ খুঁজে নেয়। তাদের দেহে বিল্ট-ইন কম্পাস আছে, যা তাদেরকে নিজস্ব ঘর খুঁজে পেতে সাহায্য করে। তারা যখন ঘর থেকে দূরে থাকে তখন তারা একটি স্মেল মেমোরি ব্যাংকও তৈরি করে, যা তাদের নিজস্ব গতিপথে ফিরে আসার ক্ষেত্রে সাহায্য করে। আর একবার গতিপথে ফিরে এলে সেখান থেকে ঘর খুঁজে পাওয়া সময়ের ব্যাপার মাত্র। হেয়ারি ফগ। এই শ্রেণীর ব্যাঙদের উলভরিনের মতো এক সেট অতিরিক্ত নখ থাকে। মধ্য আফ্রিকার এই উভচর প্রাণীটি বিপদের সময় তার পিছনের পায়ের সেই তীক্ষ্ণ নখগুলিকে আঙ্গুলের চামড়া ভেদ করে বের করে দিতে পারে। এদের নখগুলো এতটাই শক্ত যে এর মাধ্যমে হেয়ারি ফগেরা সচরাচর শিকারী প্রাণীদের কেটে চৌচির করে দিতে পারে। হ্যাগফিশদের সম্পর্কে জানলে আপনার মনে প্রশ্ন জাগবে, চোখবিহীন একটি মাছ কিভাবে প্রতিটি শিকারীকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে চলে। সমুদ্রের অদ্ভুততম আশ্চর্যগুলোর মধ্যে একটি হলো হ্যাগফিশ। এই মেরুদণ্ডহীন প্রাণীগুলির কাঁটাযুক্ত মুখ আছে, কিন্তু কোনো প্রকার হাড় বা দাঁত নেই, এবং নিশ্চিতভাবেই এ কারণে এরা দেখতে খুব একটা দৃষ্টিনন্দন নয়। এরা কয়েকটি আদিমতম মাছের মধ্যে একটি, এবং প্রায় সমস্ত বিদ্যমান মাছই এই প্রজাতি থেকে উৎপন্ন হয়েছে বলে ধারণা করা হয়। তাদের সম্পর্কে জেনে রাখা উচিত যে আপনি এদেরকে কখনোই কোনো আঠালো পরিস্থিতিতে পাবেন না। এই পলায়নপটু মাছেরা বিপদের সময় বিশাল পরিমাণে শ্লেষ্মা নির্গত করে, যা সমুদ্রের পানির সাথে বিক্রিয়া করার ফলে শিকারী প্রাণীর শ্বাস বন্ধ হয়ে আসে। শুধু তাই নয়, এদের অত্যন্ত ফ্লেক্সিবল দেহ এমনভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে যা তাদের যে কারো কবল থেকে অনায়াসেই পালাতে সাহায্য করে। বোম্বার্ডিয়াল বিটলের রয়েছে একটি অত্যাধুনিক সেলফ ডিফেন্স সিস্টেম বা আত্মরক্ষামূলক কৌশল, যা এরা অ্যাসিড গ্যাস দিয়ে তৈরি করে থাকে। প্রতিকূল ক্ষেত্রে যখন এই পোকাদের জীবন বিপন্ন হয়ে ওঠে তখন তারা কেমিক্যাল বোমা তৈরি করতে পারে, যার একটি নির্দিষ্ট ডোজ শিকারী প্রাণীদের জীবনঘাতী হতে পারে। বোমার দুটি উপাদান পৃথকভাবে এদের পেটের মধ্যে সংরক্ষিত থাকে। এ থেকে তারা প্রয়োজন অনুযায়ী উপাদানসমূহ মিশ্রিত করতে পারে। এদের পেটের অভ্যন্তরে একটি ফুটন্ত মিশ্রণ তৈরি হয়ে বিস্ফোরিত হয়, যার ফলে শিকারী প্রাণীটি ভয়ে পালিয়ে যায়। আলপাইন আইবেক্স। মহাকাশের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা অনেক সুপারহিরোরই পাওয়া যায়, তবে খাড়া পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা বা বেয়ে ওঠা প্রকৃতিক নিয়মে এখানে অবিশ্বাস্য মনে হলেও আলপাইন ছাগলেরা এই অবিশ্বাস্য আর প্রায় অসম্ভব কাজটি করতে সক্ষম। তাদের শরীর এবং খুরগুলি মাউন্টেন ক্লাইম্বিং এর উপযোগী। তাদের খুরের বাইরের ক্যাচিং বেশ শক্ত হয়ে থাকে, যা তাদেরকে যে কোনো ছোট ছোট খাঁজ আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে। আইবেক্সদের খুর অত্যন্ত ধারালো। এদের খুর বেশ খানিকটা অবতল আকৃতির হয় এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফ দেওয়ার সময় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। পাহাড়ি পাথরের গায়ের লবণ চেটে খাওয়া আইবেক্সদের খুবই একটি প্রিয় অভ্যাস, আর এ কারণেই তারা পাহাড়ের খোঁজ বেয়ে উপরে ওঠার দুঃসাধ্য কাজটি করে।
আর্চার ফিশ। ভাবছেন মানুষ কেন এই প্রজাতির মাছকে আর্চার ফিশ বলে ডাকে? আসলে এর উত্তর খুবই সহজ। এরা শিকারকে পানির ধারা দিয়ে গুলি করতে পারে, এজন্যই এদেরকে এই নামে ডাকা হয়। এরা পোকামাকড় ধরার আশায় ডাঙ্গাতে লুকিয়ে থাকে। যেই না পোকাদের দেখা পায়, অমনি পোকাদের উপর আগে থেকে সঞ্চিত করে রাখা পানির ধারা নিক্ষেপ করে, যা সরাসরি পোকাটিকে আঘাত করে। তাদের লক্ষ্য এতটাই নির্ভুল হয় যে পোকা পানির সংস্পর্শে আসা মাত্রই গিলে ফেলে। এরা কিভাবে এটি করে তা দেখতে হলে মাছটির ক্রিয়াকলাপ ধীরগতিতে দেখতে হবে। 1 সেকেন্ডের মাত্র 1/10 সময়ের মধ্যে তারা শিকারকে আঘাত করে এবং আঘাতপ্রাপ্ত পোকা পড়ার সম্ভাব্য জায়গায় সরে যায়। পিট ভাইপার্স। আপনি যদি টিভি এবং এর রিমোট কিভাবে কাজ করে সে সম্পর্কে জানেন, তাহলে আপনি এটাও বুঝবেন কিভাবে পিট ভাইপারেরা শিকার ধরে। যদি না জেনে থাকেন তাহলে শুনুন। টিভির রিমোট ইনফ্রারেড তরঙ্গের মাধ্যমে টিভিকে কমান্ড প্রেরণ করে, আর সে অনুপাতে টিভি কাজ করে। পিট ভাইপারদের মুখের পাশে পিট অর্গান ব্লান্ট থাকে, যা ইনফ্রারেড রশ্মি থেকে অনুভব করতে পারে। এর মানে হচ্ছে তারা যে কোনো স্থান থেকে অন্য প্রাণীর শরীরের উষ্ণতা অনুভব করতে পারে। তাই যদি কোনো শিকার এই শব্দের থেকে লুকাতে চায়, তাহলে ধরে নিতে হবে তার ভাগ্য নিতান্তই খারাপ, কারণ ভাইপার ইনফ্রারেড দৃষ্টির মাধ্যমে সহজেই অনুভব করতে পারে যে শিকার কোথায় লুকিয়ে আছে। প্লাটিপ্লাস। আমরা যত প্রাণীর কথাই বলি না কেন, প্লাটিপ্লাস এখনও সবথেকে বিচিত্র প্রাণীগুলোর মধ্যে একটি। এরা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ডিম পাড়ে। এই প্রাণীটির ঠোঁট হাঁসের ঠোঁটের মতো চ্যাপ্টা এবং এরা পানিতে সাঁতরে বেড়াতে পারে। টার্ডিগ্রেস। অবশেষে আমরা সময়ের সবথেকে শক্তিশালী, সবথেকে আশ্চর্যজনক প্রাণীর কথাই পৌঁছে গেছি, যারা 5টি প্রাকৃতিক গণবিলুপ্তির পরেও পৃথিবীতে টিকে আছে। শুধু তাই নয়, জলভাল্লুক নামে পরিচিত এই টার্ডিগ্রেসটা চরম তাপমাত্রা, প্রচণ্ড ঠান্ডা এবং ইউভি রেডিয়েশনও সহ্য করতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই প্রাণীটিকে একবার মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও এরা দিব্যি টিকে যায়। এরা যে কৌশল অবলম্বন করে তা হলো, অনুকূল পরিবেশ না পেলে এটি নিষ্ক্রিয় হয়ে নিজেকে শুকিয়ে ফেলে। এরকম পরিস্থিতিতে এরা কোষের জন্য অপরিহার্য প্রোটিন হ্রাস করে ফেলে। সো আজ এ পর্যন্তই। আপনি যদি কখনো কোনো প্রাণীকে সুপার পাওয়ার প্রদর্শন করতে দেখে থাকেন, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। সেই সাথে তথ্য তরণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এ ধরনের অনেক বিস্ময়কর বিষয় নিয়ে তৈরি ভিডিও অনায়াসেই দেখতে পারেন।